জীবনে এমন কপাল নিয়ে জন্মাইতে হয় যে কপালে মানুষের ভালোবাসা পাওয়ার অভাব হয় না। আলহামদুলিল্লাহ আমার কপালটাই এরকম, এখানে যাই সেইখানে মানুষ অনেক ভালোবাসেন। আসলে কি আমি কি নিজের যোগ্যতায় এই ভালোবাসাটা পাচ্ছি, নাকি অন্যের চোখ ভালো অন্তর ভালো, সেই জন্য হয়তোবা দুইটাই ঠিক। আমি না হলে এত ভালোবাসা কিভাবে পাই? ভালো না ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে মানুষকে কিছু দেওয়া, বিশেষ করে খাবার দাবার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সবাইকে ভালোবাসতে পারেন, সবাইকে বলে বলে বেড়াতে পারেন যে আমি তোমাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, আমি আপনার ভালো চাই, বাট খাবার কয়জন দেয় বলেন? এই যে সুস্বাদু খাবারগুলো দেখতেছেন, একের পর দেখতে থাকবেন এক খাবারের আইটেম, এগুলা কোনোটাই আমি নিজে হাতে তৈরি করিনি। এগুলা আল্লাহর মেহেরবানি হিসাবে মানুষ আমাদেরকে ভালোবাসে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের কাছে এসেছে এবং কিছুক্ষণের মধ্যে আমাদের পেটে ঢুক। তো এরকম প্রতিনিয়তই আমরা মানুষের ভালোবাসা পেয়ে থাকি। আসলে মানুষের সাথে মানুষের ব্যবহার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যার সঙ্গে যেভাবে ব্যবহার করবেন ঠিক সেরকম আচরণই মানুষের কাছ থেকে পাবেন। আমরা মানুষ হিসেবেও মানুষের মধ্যে দুই ধরনের ক্যাটাগরি থাকে। আমি না হয় দ্বিতীয় ক্যাটাগরির মানুষ। আমি আমার ভালোবাসার মানুষগুলা এবং আমার সাথে খারাপ ব্যবহার করা বা কষ্ট দেওয়া মানুষগুলোর মধ্যে আমি কখনো ভেদাভেদ করি না। কষ্ট যারা দিয়েছে তাদেরকে তেমন একটা মনে রাখি না, আর যারা আমাকে ভালোবেসে অনেক ধরনের উপকার অথবা আমাকে অনেক ভালোবাসা ফিরিয়ে দেয় তাদের কথা আমি সারা জীবন মনে রাখি। আর এটাই স্বাভাবিক, তাই না? আমার মতো করে সবাই চিন্তা ভাবনা করলে দেখবেন ইনশাল্লাহ কোনো শত্রুই আর থাকবে না। তবে মানুষ মাত্রই মানুষের পিছে লাগা নিয়ে থাকে, পিছে লাগতে আনন্দ বোধ করে, বাট আমি সেই দলে নই। এজন্য হয়তোবা মানুষের ভালোবাসা তো ভালোভাবে পাই। আমি খুব সীমিত আয়ে চলি, আমার পরিসরটা সীমিত। পুরাতন বন্ধু দিয়ে কাজ চলে যাই, নতুন কোনো বন্ধু বানাই না। সহজ জীবনযাপন আমার খুব পছন্দ। জটিলতা আমার ভালো লাগে না, বোধগম্যে আসে না। কেন করে মানুষ সময় নষ্ট হয় সে ভাবনাতেও বাঁচি না। আসলে এই সমস্ত কাজগুলা না আমার মতো খেটে খাওয়া মানুষ, দিন কামাই করে খাওয়া মানুষের কাজ না। যাদের অফুরন্ত টাকা, যাদের যেখানে সেখানে সুইচ দিলে অনেক টাকা পড়বে, বিভিন্ন ধান্দা ফিকির করলে অনেক রকমের লাইন খুলবে, সেই চিন্তায় মগ্ন থাকে, তাদের হয়তো এটা মানাবে। এই জন্যই আল্লাহ আমাকে ভালো রেখেছেন মাশাআল্লাহ। তবে নজর খুব লেগে যায় মানুষের আমার উপর। আমি একটু ভালো থাকি, ভালো খাই, দানা করি, ঘোরাফেরা করি, ঘর সংসার সুন্দরভাবে করি, কেন যেন নজরটা লেগেই যায়। আসলে এটা কি সবার জন্যই হয় নাকি শুধু আমার বেলায় হয়? কেন জানি ঘরে সুখে শান্তিতে থাকতে চাই, অনেক বেশি আহামরি চাহিদা নাই, অনেক বেশি আকাঙ্ক্ষা নাই, অনেক কিছু জয় করার ইচ্ছা নাই, অনেক পাহাড় পর্বত ডিঙানোর ইচ্ছা নাই, কোটি কোটি টাকা পাওয়ারও ইচ্ছা নাই, মানুষেরটা খেয়ে বড় হওয়ার ইচ্ছা নাই। তারপরও কেন জানি মানুষের নজর লেগে যায়। এই যে দেখেন ভালোবাসা একা একাই আমার কাছে চলে আসে। ভালোবাসা আমাকে কুড়াতে হয় না, ভালোবাসা আমার কাছে এসে হাজির হয়। খাবারটা সেটার একটা সিম্পল উদাহরণ। পরিশেষে বলতে হয়, স্বার্থপর এই দুনিয়ায় যে আমাকে এই খাবারগুলো এনে দেয় খাওয়ার জন্য, সে না কত বড় মনের মানুষ। কারণ এই দুনিয়ায় মানুষ অনেক হিসাব কিতাব করে চলে, অনেক বেশি কমার্শিয়াল মন মানসিকতা নিয়ে থাকে, সবকিছুর একটা ফিডব্যাক আশা করে। বাট আমি যে ধরনের মানুষের কাছ থেকে এই ধরনের ভালোবাসা পাই, আসলে তাদের মনটা অনেক সুন্দর। দোয়া করি তার অনেক সুন্দর জীবন কাটুক।